আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে 22 এপ্রিল। তো এখন বাজতেছে রাত 10টা। চলেন বাংলাদেশ যাই। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যাও তাহলে। আল্লাহ ভরসা। আল্লাহ হাফিজ স্যার। আল্লাহ হাফেজ। সাবধানে যাও। আল্লাহ ভরসা। যাও। আল্লাহ হাফিজ স্যার। রাজু ভাই, আল্লাহ হাফিজ। বিয়েটা দিয়ে দিও বাঁধনের ইনশাআল্লাহ। আমাদের ছেলে ঠিক আছে ফাহিম ভাই, আল্লাহ হাফিজ। যাও ভালো মতো যাও। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সাবধানে দেন ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। পাকিস্তানি গোপাল লাগানোর মতো হয়ে গেল। ঠিক আছে, আল্লাহ হাফিজ। সেফ যায়। তো আমরা এখন পৌঁছে গেছি ওশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের আসতে অলমোস্ট 2 আওয়ার এন্ড 35 মিনিটসের মতো লাগছে। তো আমরা প্রত্যেকবারই বিশকেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করি, বাট এবার আমরা ওশ থেকে যাচ্ছি। তো আমাদের ছুটি আর ওশের ফ্লাইটটা একদম একটা পারফেক্ট সময় হয়ে গেছে। তো এখন আমরা এখানে ব্যাগেজ র্যাপ করতেছি, একটু পরে আমাদের চেক ইন স্টার্ট হবে। এখন বাজতেছে 1:35 এর মতো। তো আমাদের 1:40-তে বলা হয়েছে যে চেক ইন স্টার্ট হবে। তো দেখি কতক্ষণ লাগে চেক ইন স্টার্ট হইতে। একটু বেশি পসেসিভ, অবসেসড যেটাই বলেন। বাইরে যে বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি আমার ফেভারিট জুতাগুলা বাইরে থেকে পরে আসি নাই, বাসা থেকে পরে বের হই নাই। এক জোড়া নর্মাল জুতা পরে আসছি, এন্ড এখানে এসে পড়তেছি যাতে আমার জুতাতে কোনো ময়লা না লাগে। তো এটা হচ্ছে আমার জুতা নিয়ে অবসেশন বলা যায়। এখানে আমাদের ব্যাগ র্যাপ করলাম, আর বাঁধন ব্যাগের উপরে নাম লিখতেছে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুবই ছোট। এটা হলো এন্ট্রান্স, আর এই দিকে গেলে এই সামনে ডান দিকে এতটুকু, ওইখানে ব্যাগেজ কালেকশনের বেল্ট। তারপরে এই সামনে হচ্ছে ইমিগ্রেশন, আর এইদিকে ওয়েটিং এরিয়া, আর ওই সামনে হচ্ছে চেক ইন গেটটা। এয়ারপোর্টটা হচ্ছে বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্টের 1/3 হবে আই গেস। চেক ইন স্টার্ট হওয়ার কথা ছিল 1:45-এ, বাট এখন 1:55 বাজতেছে অলরেডি, বাট এখনো কোনো আপডেট নেই। তো আমরা এখানে শুয়ে শুয়ে রেস্ট করতেছি, যে যার মতো পারতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই ফ্লাইটের অলমোস্ট 50% স্টুডেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সিটির। ব্যাচমেটদের সাথে দেখা হয়েছে। তো সবাই আমরা শারজা পর্যন্ত যাব। আমরা দুইজন জাস্ট বাংলাদেশে যাব, আর বাকি সবাই যাবে পাকিস্তানে। আমি আস্তে আস্তে সবাইকে দেখাবো যে কে কে আছে এখানে আমার পরিচিত। सरवर कैसा लग रहा है? अच्छा लग रहा है। कितने साल बाद जा रहा है घर? 3 साल हो गए हैं इधर। 3 साल? 3 साल। 3 साल में कितने दफा गया घर पे? 3 साल में ये तीसरी दफा है। আমাদের সাথে শারজা পর্যন্ত যাচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড। आज ही कैमरा छाई है। এখানে আছে আমাদের গ্রুপ লিডার বিলালও যাচ্ছে। हमारे साथ पाकिस्तान जा रहा है, हम एक ही फ्लाइट पे हैं, ठीक है इंशाल्लाह इंशाल्लाह पाकिस्तान पूरा घुमाना है, गुजरात लेके जाएंगे। हाँ, पूरा घूम के आएंगे पाकिस्तान। फिर उसके बाद हम बांग्लादेश की फ्लाइट जाएंगे। তো হ্যাঁ, তো এখানে আমাদের গ্রুপমেট, আমার ফ্রেন্ডরা এখানে মানে যারা আছে সবাই আমাদের সাথে শারজা পর্যন্ত যাবে। जा रहे हैं हम, बिल्कुल जा रहे हैं। হ্যাঁ, ठीक है रही শারজা যাওয়ার পরে আমরা আমাদের ডেস্টিনেশন দিয়ে আলাদা হয়ে যাবে। তো তারা থাকবে আমার ট্রাভেল পার্টনার। এখন একটা ফ্লাইট যাবে রাশিয়াতে, তো এই জন্য এয়ারপোর্ট পুরো ভরে গেছে, একদম ফুললি প্যাকড। আমাদের বোর্ডিং ফাইনালি স্টার্ট হয়ে গেছে, যেটা স্টার্ট হওয়ার কথা ছিল 1:45-এ, এখন বাজতেছে 2:45। লাইনে দাঁড়িয়েছি, আর সবই হচ্ছে আমাদের জালালাবাদের স্টুডেন্ট, আমাদের ব্যাচমেট। গট আওয়ার বোর্ডিং পাস। এখন আমরা যাব ইমিগ্রেশনের জন্য। বোর্ডিং পাস নিয়ে এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। এটা হচ্ছে ইমিগ্রেশন এরিয়া, খুবই ছোট, এয়ারপোর্টটাই ছোট, আর এটার তো ইমিগ্রেশন এরিয়া তো ছোট হবেই। তো এই লাইন, তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। ইটস নাও 3:54 AM। আমাদের বোর্ডিং টাইম ছিল
আমাদের বোর্ডিং টাইম ছিল 4:15 মেবি আমাদের ফ্লাইটটা ডিলে, এখনো ওয়েবসাইটে কোনো কিছু আপডেট হয় নাই, সো জানতেছি না। আর এদিকে এখন আমি বোর্ডও স্ক্রিনও দেখতেছি না, যেখান থেকে বুঝতে পারবো। আই গেস আমাদের ফ্লাইটটা একটু ডিলে হবে, তো দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে 10 মিনিটস ডিলে, কিন্তু কোনো বোর্ডিং ব্রিজ নেই। বাস দিয়ে আমাদের এয়ারক্রাফটের কাছে নিয়ে যাবে। ফাইনালি দেশে যাচ্ছ? দেশে তো যাচ্ছি, কিন্তু ফ্লাইট ভাবছিলাম দিলে হবে 5 মিনিট এদিক থেকে হতে পারে। এটা যে তরিন গতিতে কাজ শুরু করে, দেখা যাক কি হয়। আমরা এখন প্লেনে উঠি। গোলাম উঠকে জায়গায় দো, किस जगह दो यार। রেসপেক্ট, শো সাম রেসপেক্ট। বেশি দূরে ছিল না, 5 to 10 সেকেন্ডস এর দূরত্ব ছিল, বাট আমাদের পুরায় নিয়ে যাচ্ছে অনেক। তো আমরা এখন আমাদের ফার্স্ট ফ্লাইটে উঠতেছি, ওস টু শারজা। ওদের সিট নাম্বার হচ্ছে 14A and B। মেবি আমাদের আশেপাশে কেউ নাই বাঁধন। ফ্লাইট আজকে অনেকটাই খালি, শুধু আমরাই স্টুডেন্টরাই, বুঝছো? বোর্ডিং এ তো এটাই দেখলাম। হ্যাঁ, উঠাই দাও, হয় দেখো না ওই শুনলে এটাই দিন নাকি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফার্স্ট ফ্লাইটে বোর্ড করে ফেলছি। বাট দ্য থিং ইজ আমাদের ইমার্জেন্সি এক্সিটের সিটে বসাই দিছে। আজকের ফ্লাইটটা অনেকটাই এমটি, মেবি 30 to 40% প্যাসেঞ্জার আছে অনলি। আমাকে আর বাঁধনকে ডিটেচ করে দিছে। বাঁধন, কি অবস্থা? তোমার কথা কিন্তু আসতেছে, আমরা দূরে হইলো, বাট আমার কথা তো আসবে, আমার মাইক এখানে আছে না। আমরা মাইকে কানেক্টেড, তো এখানে আছে। বাঁধন, পুরো ফ্লাইটটা হলো আমাদের জালালাবাদের চার্টার ফ্লাইট, বুঝছো? একদম আমরা চার্টার ফ্লাইটে আছি। আমার সপ্তাহ বললো আমাদের ইয়ারে প্রপার সব আমার গ্রুপের তো 7-8 জন। আমাদের পাতকের এবং আমাদের গ্রুপের। আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে ওস টু শারজা। আমাদের শারজা পৌঁছাইতে 3 hours 55 minutes এর মতো লাগবে। এখন বাজতেছে 4:34, আমাদের টেক অফের টাইম ছিল 4:15 আমাদের ফ্লাইটটা একদমই খালি। পাশের সিটে কেউ নাই, আমার সামনের সিটে কেউ নাই, ওই পাশেও কেউ নেই, বাঁধনের পাশে কেউ নেই, এদিকেও আমার পিছনেও 2-3টা রো ফাঁকা। আমি ভাবতেছি যে টেক অফের পরে আমি এখানে 3 সিটের মধ্যে একদম বেড বানায় শুয়ে পড়বো, ঘুমায় যাব। আমাদের ফ্লাইট ফাইনালি টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে। তো এখন বাজতেছে 4:50। উই আর অলমোস্ট 45 minutes late, বাট কিছুই করার নেই। উই ক্যান জাস্ট হোপ ফর দ্য বেস্ট, দ্যাটস হোয়াট উই আর ডুইং। এখন লাইট অফ করে দিবে, তো আবার দেখা হবে লাইট অন করলে। সো আমার সিটটা ইমার্জেন্সি এক্সিটের পাশে হওয়ার কারণে আমি খুব স্পেশিয়াস একটা সিট পেয়েছি। ওইখানে খুব স্পেশিয়াস লেগ রুম আছে, প্লেন্টি অফ লেগ স্পেস। সিটটা ভালোই কমফোর্টেবল। এন্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে যে এই সিটটা আবার বেন্ড করা যায় না। তো আমাদের এখানে ফজর নামাজের টাইম হয়ে গেছে, সিন্স আমরা এখনো কিরগিজস্তান টেরিটরির ভিতরে আছি। তো আমরা এখানে প্লেনেই নামাজ পড়ে ফেললাম, ফজর নামাজটা। এখানে বাদর নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে মানে পুরা প্লেনটাই খালি, একজন 3 সিট নিয়ে শুয়ে আছে। এখানে কোমেল শুয়ে পড়ছে। बिलाल सोने का प्रिपरेशन कर रहा है। है बिजनेस क्लास वाले बंदे। এটা হচ্ছে আমার বড়লোক বন্ধু যে প্রিমিয়াম ইকোনমিতে সিট বুক করছে, रिजर्व्ड। नाइस, सो जा यहाँ पर। यार मेरे सीट ही बेंड नहीं होता है, मुझे ना वो कर दिया, इमरजेंसी एग्जिट पे बैठा दिया। हैं क्यों? আচ্ছা, আমাদের ফার্স্টে সিট ছিল 14A and B, বাট ফ্লাইট খালি থাকার কারণে আমাদের ইমার্জেন্সি এক্সিটের সিটগুলো ফাঁকা ছিল, এখানে বসাই দিছে। এখন ওইখানে সিটটা এমটি পাওয়ার পরে আমাদের অ্যানাউন্স করে খাবার দিয়ে গেছে। রাজু ভাই, আপনি তো ভাই এয়ার আরাবিয়াতে খাবারই পান না ভাই, আমাকে বোর্ডে কলিং করে ডাক দিয়ে খাবার দিয়ে যায় ভাই। বুঝছেন ভাই,
তো আমাদের খাবার ছিল চিকেন তান্দুরি চিকেন তো টিক্কা স্যান্ডউইচ। এবার ভাই শারজা বা নাকি বিশকেক থেকে বা হচ্ছে মানে ওস থেকে যতবার শারজা গেছি ততবারই গরম খাবার দিছে। মানে আমরা তো দুইবারই যতবার গেলাম ততবারই তো হচ্ছে খাবার এয়ারলাইন্সে খাবার গরমই দেয়। না না, কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় গতবার বাংলাদেশ টু শারজাতে আসলাম তখন একদম ঠান্ডা খাবার দিছে ভাই, খাওয়াই যায় না এই খাবারটা। এইবার তো গরম খাবার ছিল। মানে এই তারপর বাংলাদেশ থেকে মানে শারজা থেকে যে বাংলাদেশ গেলাম তখনও গরম ছিল, বাট আসার সময় একদম মানে ঠান্ডা খাবার ছিল। বাট সো এটা হচ্ছে আমাদের চিকেন তান্দুরি চিকেন টিক্কা স্যান্ডউইচ। আই ডোন্ট নো ওয়াই আমার এয়ারলাইন্সের খাবারগুলো একটু বেশি ভালো লাগে। আদন কেমন খাবারটা? বেস্ট চিকেন টিক্কা, তান্দুরি চিকেন টিক্কা একদম বেস্ট। এটার যে মশলা মানে কোনো জায়গায় আর মিলবো না, এই এয়ারলাইন্সে মিলবো। খাওয়া দাওয়া শেষ, এখন বাজতেছে 5:27। সো আমাদের ল্যান্ড করার টাইম ছিল শারজা টাইম 6:05 এ, বাট যেহেতু আমাদের অলমোস্ট 45 মিনিটসের মতো ডিলে হয়ে গেছে, তো আমরা এক্সপেক্ট করতেছি শারজা টাইম 7টার সময় ল্যান্ড করব। তো এখন আমার খুবই ঘুম পাচ্ছে, সারা রাত ঘুমাই নেই, একটা লং জার্নি করে ওষ আসছি, দেন এতক্ষণ পর্যন্ত ঘুম নেই। যদি মাঝখানে উঠি তাহলে আবার কথা হবে, আর যদি না উঠি একদম শারজা পৌঁছায় কথা হবে। Hello everyone, right now it's 8:20 a.m. according to Kyrgyz time and 5:20 a.m. according to Sharjah time. তো আমি তখন এমন এক ঘুম দিয়েছি, আমার এখানে আমার পাশে দুইটা সিট ফাঁকা, এই দুইটা সিট খেয়ে একটা আমার বেড বানায় মোটামুটি 3টা সিট আমি এমন একটা ঘুম দিয়েছি। আমি জাস্ট মাত্র উঠলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে 2 to 3 মিনিটসের মধ্যে আমরা ল্যান্ড করব। শারজার ওয়েদারটা আজকে খুবই হেজি, বিকজ নর্মালি এতটুকু উচ্চতা থাকলে সবকিছু ক্লিয়ারলি দেখা যায়, বাট আজকে কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে, একদম কেমন একটা হেজি মেবি সকালবেলা। দ্যাটস ওয়াই Alhamdulillah, we have landed in Sharjah International Airport safely and we are 40 minutes late. هذه الطائرة يرجى أخذ جميع أمتعة. আমরা এইমাত্র জাস্ট শারজাতে ল্যান্ড করলাম। আমাদের ফ্লাইট 50 মিনিটসের মতো ডিলে হয়েছে, তো আমাদের 2 hour 55 মিনিটসের ট্রানজিট ছিল, অলমোস্ট 1 hour মতো শেষ। বাঁধন ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসলে আমরা চেক ইনের দিকে যাব। শারজা এয়ারপোর্ট অনেক বেশি ক্রাউডেড, একদম খুবই বেশি ক্রাউডেড। बिलाल अल्लाह हाफिज, 5 महीने बाद मिलेंगे, अल्लाह हाफिज। 4 महीनों बाद 4 महीने रिटर्न कब है? रिटर्न करवाया? तो अच्छे से रोड ठीक है, एंजॉय करो अपनी वेकेशंस को, फिर इंशाल्लाह दोबारा मिलेंगे नए जोश से, नए जज्बे से, ठीक है इंशाल्लाह। फिर एंजॉय करेंगे। ओके, अल्लाह हाफिज। ठीक है, अल्लाह हाफिज। मेरा गेट एकदम सामने है, तो हाँ 9 बजे फ्लाइट है, सियालकोट चलते हैं। ठीक है, उठ जा, अल्लाह हाफिज। ठीक है, मिलते हैं 5 महीने बाद इंशाल्लाह। আমার পাকিস্তানি ফ্রেন্ডদের ফাইনালি বিদায় দিয়ে দিলাম। আমাদের এই পর্যন্তই ছিল জার্নি। তো ওরা এখন কয়েকজন যাবে ইসলামাবাদ, কয়েকজন যাবে সিয়ালকোট, আর আমরা যাব ঢাকা। একদম এয়ারপোর্টের অপোজিটে, ওরা এক সাইডে, আমরা আরেক সাইডে আমাদের বোর্ডিং গেট। আমরা এখন আমাদের বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। সো আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য বোর্ডিং এরিয়াতে এসে পড়ছি। এটা শারজার ফার্স্ট ফ্লোরে, এতক্ষণ আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। এখানে এসে মনে হচ্ছে ভুল হয়ে গেছে, আমরা একটু আগে চলে আসছি। এখানে কোনো ক্যাফে, রেস্টুরেন্ট, ফুড কোর্ট কিছুই নেই, জাস্ট ওয়েটিং এরিয়া। এখন ওয়েট করতেছি আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে বোর্ড করার জন্য। ওইটা হচ্ছে 9:50-তে, এখন বাজতেছে 8 সামথিং আই গেস।
চেক করে নেই। আর এখানে আমরা কিছু খাওয়ার জন্য এখানে জাস্ট একটাই ক্যাফেটেরিয়া আছে, এখান থেকে আমরা একটা মাফিন নিছি আমি আর বাঁধন দুইজন। আর এখানে বাঁধন বসে আছে। আর শারজা এয়ারপোর্ট এতটা ক্রাউডেড, এখানে মানে লিটারেলি কিরগিজস্তান খুবই একটা শান্ত জায়গা, ওইখান থেকে হুট করে এখানে আসছি, একদম ওভার ক্রাউডেড একটা জায়গায় এসে পড়ছি। এখন এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশ কি রকমের ক্রাউডেড হবে, দেখতে থাকেন। এখন আমরা ওয়েট করি আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এখানে খুবই রাশ, তাই এখন যাচ্ছি না, একটু রাশ কমুক তারপরে যাব। এখান থেকে বাসে করে নিয়ে যাবে, একটা বাস যাওয়ার পরে কিছু মানুষ কমবে, তারপরে আমরা যাব। তো আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠতেছি। এখন মেবি 4 আওয়ারের মতো লাগবে আমাদের ঢাকা পৌঁছাইতে। তো আগের ফ্লাইটটা ছিল একদমই খালি। আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠে গেছি, এটা অন টাইমে আছে। যদিও আমার উইন্ডো সিট, বাট আমি বাঁধনকে উইন্ডো সিটটা দিয়ে দিয়েছি। বাঁধন এটা আগেরটার চেয়ে এটার সিটগুলো ভালো। আগেরটা বুঝলাম না কেন ভালো, হয়তো বা নতুন এয়ারবাস তারা আগেরটা A321 ছিল, এটা হচ্ছে A320। তবে এটার সিট গুলো অনেক কমফোর্টেবল, কিন্তু এরা বলছে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে সিট। আমার মনে হচ্ছে কেন যেন 30 ডিগ্রি হচ্ছে না। আমাদের সেকেন্ড ফ্লাইটেরও টেক অফ হয়ে গেল, শারজা টু ঢাকা। এটাও আমাদের অলমোস্ট 20 মিনিটসের মতো ডিলে হয়েছে। বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল আমাদের 3:30-তে, এখন পৌঁছাতে 4টা বেজে যাবে। তো এখন খুবই ঘুম পাচ্ছে, আবার টেক অফ করার সাথে সাথে এখন আমি ঘুমায় যাব। কি বাদন, ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরছে। আমাদের খাবার এসে পড়ছে, আমরা সেকেন্ড মিল চুজ করেছিলাম চানা মশলা পরাঠা। আর এখন আমরা আছি এর উপরে এখন আমরা খাবারটা খাই। আমি ঘুমাই গেছিলাম তখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা কফি অর্ডার করছি, কফি পান করতেছিলাম। আর ওইদিকে আমাদের সাথে একটা প্লেন রেস করতে যাচ্ছে, এই যে এটা। এখানে স্কাই টাইম থেকে আমি আর বাঁধন মিলে একটা হরর মুভি দেখতেছি। আমাদের ফ্লাইট ল্যান্ড করতে আরো 40-45 মিনিটের মতো লাগবে। আমরা আবার খাবার অর্ডার দিছি খাওয়ার জন্য। আমি মাঝখানে ঘুমাই গেছিলাম, ঘুমের কারণে আমার ফেস একদম স্লোড আপ হয়ে গেছে। অর্ডার দিছি আবার কফি, মাফিন, ক্রোসান। কফি বাঁধন এদিকে কাল হো না হো মুভি দেখতেছে। আর এইদিকে আমরা এখন আছি একদম মেঘের উপরে। ফ্লাইটটা এত বেশি লং মনে হইতেছে যে আমরা ঘুমাইলাম, খাওয়া দাওয়া করলাম 2 বার, এত কিছু করতেছি, তারপরেও মানে টাইমই যাচ্ছে না। আমি আসছিলাম এখন ওয়াশরুমে, বাট এইখানে এত পরিমাণে টার্বুলেন্স হচ্ছে যে আমি ঠিকমতো দাঁড়ায় থাকতে পারতেছি না। তো এখন বাসতেছে 4:12। আমরা মাঝে বাংলাদেশে আপনার সিটে বসে থাকুন। বিমান ত্যাগ করার পূর্বে সিটের আশপাশ চেক করে ব্যক্তিগত জিনিসপত্র নিন। মাথার উপরের লকার খোলার সময় অতিরিক্ত যত্ন নিন, কারণ ফ্লাইট চলাকালীন সময় জিনিসপত্র সরে যেতে পারে।
আমাদের সাথে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের 41 ডিগ্রি আমাদের ওয়েলকাম করলো আমার সাথে সাথে একটা গরমের হিট ওয়েভ আমাকে একদম আহত করে ফেলছে। 15 ডিগ্রিতে ছিলাম, এখন আসছে 41 ডিগ্রিতে। সো ফাইনালি অলমোস্ট 16 আওয়ারের জার্নির পর আমাদের স্বপ্নের শহর ঢাকাতে আমরা ল্যান্ড করলাম। তো আমাদের মাত্র 2 মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো বাঁধনকে আবার কিছু কোশ্চেন করতেছিল, এই জন্য ওর একটু টাইম লাগছে। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশে এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ব্যাগেজ কালেক্ট করে রেতে বসে আছি। এখন ওই বেল্টে ব্যাগ আসে নাই। এই জায়গাটাতে এত বেশি গরম, এক্সপেক্ট করে আসছিলাম গরম হবে, বাট এখানে হিউমিডিটি অনেক বেশি হওয়ার কারণে একটু মানে সাফোকেটিং টাইপের গরম লাগতেছে। এখনো এয়ারপোর্ট থেকে বের হয়নি, আল্লাহ জানে এয়ারপোর্ট থেকে বের হইলে কি অবস্থা হবে। আমাদের লাগেজ পেয়ে গেছি আমরা, বাঁধনের লাগেজ নিয়ে এসে পড়ছে। এটারও দিয়ে এক পা ভাঙা, এক পা ভাঙা। বাঁধন হাত পা তো চলতেছে গরমে। লাগেজ নাই, গরম আছে, হাত পা জ্বলতেছে একদম গরমের কারণে। বাংলাদেশ এসে পড়ছি। বাংলাদেশ আমাদের খুব সুন্দরভাবে 41 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে আমাদের ওয়েলকাম জানালো। এখন গরমের কারণে আমার হাত পা জ্বলতেছে একদম। জার্নি এই পর্যন্তই ছিল। তো বাদন কেমন কাটলো জার্নিটা? জার্নি খুবই ভালো ছিল। আমরা বের হওয়ার আগে একটু রেস্ট করতেছি। আর আজকে বিমানের গল্প না কই, আমার পিছনে দুজন ছাত্রী হয়েছিল বুঝছো। এই যে এরা গল্প শুরু করছে, এরকম গল্প শুরু করছে এরা জীবনের, প্রবাস জীবনের গল্প। মানে কি কম, এদিকে একটু ঘুমাইতে চাইছিলাম কারণ কালকে সারা রাত ঘুমাই নাই। তারপর কালকে তো 10টার থেকে জার্নি শুরু করছি, আজকে বাজতেছে হলো 5টা। একটু ঘুমামু কারণ বিমানে অনেক সিট ফাঁকা ছিল, একটু ঘুমানোর অবস্থা ছিল। আমাদের বিমান আজকে 2টা ফ্লাইটই তো ওনাদের গল্পে আর আসলে ঘুমানো হইলো না। তো পরে একজনে বলতেছে যে কি যেন বললো যে আপনারা যে কথা বলছেন তো আপনাদের মাথা হ্যাং হওয়ার কথা। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এখন বাইরে আব্বু ওয়েট করতেছে আমার জন্য। আমি আসলে মানে আমার রিলেটিভস আর ফ্যামিলি মেম্বারদের সামনে এরকম ক্যামেরার সামনে কথা বলতে একটু এখনো কমফোর্টেবল হইতে পারি নাই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। যদি আরো কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। And thank you for watching my video till then. Subscribe to my YouTube channel, comment, korben. That's it for today. Bye. আল্লাহ হাফেজ। Allah Hafiz.